দুটোটা সূরার যে কাহিনী, একটাই কাহিনী যে রাসূল ইসলাম জাদুগ্রস্ত হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাযিল করে রাসূল ইসলাম এগুলোর মাধ্যমে যখন ফু দিলেন তখন সাথে সাথে সব জাদু তছনছ হয়ে গেছে। এইভাবে রাসূল ইসলাম আরোগ্য লাভ করলেন, সুস্থ হলেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা দিয়ে দিলেন, তোমরা যদি কোনো বিপদগ্রস্ত হও, তোমরা যদি জাদুগ্রস্ত হও, এই সূরাগুলো দিয়ে তোমরাও চিকিৎসা করো, এই সূরাগুলো দিয়ে তোমরা জারফুক করো, এই সূরা দিয়ে তোমরা রুকাইয়া চিকিৎসা করো। ইনশাআল্লাহ আল্লাহর উপর ইয়াকিন রাখলে পৃথিবীর কোনো জাদু, কোনো শয়তান, কোনো জিন্নাতের আসর আপনাকে আসর করতে পারবে না ইনশাআল্লাহ। খুব স্বল্প সময়ে আমি এখন কয়েকটি কথা বলবো। এক নাম্বার, জাদুর অস্তিত্ব আছে কিনা, জাদুর অস্তিত্ব আছে কিনা। দুই নম্বর, জাদু কোনো বস্তুর হাকিকতকে পরিবর্তন করতে পারে কিনা, এবং জাদুকররা কিভাবে জাদু করে। তিনটা কথা। এটা একেবারে জাদু বলতে কিছু নেই এরকম বলা যাবে না। কোরআনের এসব আয়াত এবং মূসা এবং ফেরাউনের যে জাদুকরের যে কাহিনী বলছে কোরআনে অসংখ্য সূরায়, জাদুকে একেবারে জাদু বলতে কিছু নেই উড়িয়ে দেওয়া যাবে না। জাদুর অস্তিত্ব আছে, তবে জাদুর প্রভাব হলো অনলি 5%। 95% ক্ষেত্রে জাদু কাজ করে না। আমি একজনকে জাদু করলাম, এটা আরেকজনকে করলাম, আরেকজনকে করলাম, 100-এর মধ্যে 5% জাদু কাজ করবে। নাইলে ইহুদিরা পরবর্তীতে আবু বকরকে জাদু করত, উমরকে জাদু করত, উসমানকে জাদু করত, আলীকে জাদু করত। বর্তমান ইহুদিরা পুরো বিশ্বের মধ্যে জাদু করত। আওয়ামী লীগ বিএনপিকে জাদু করত, বিএনপি আওয়ামী লীগকে জাদু করত। আমেরিকার বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সব জাদুকে নিয়ে পৃথিবী উল্টা দিয়ে যাইত, পৃথিবী উল্টা দিয়ে যাইত জাদু নিয়ে। কিন্তু দেখা যায় জাদুর আসর হলো 5%। অনেক ঠেলাঠেলির পরে 5% কাজ হয়, ওটা দিয়ে কোনো কাজের কাজ হয় না। এই জন্য জাদুর অস্তিত্ব হলো 5% শতকরা। আমরা অন্যান্য যে কাজগুলো করি ওগুলোর আসর হলো শতকরা 100%। আমার খিদে লাগছে ভাত খাবো, পেট ভরবে 100%। আমার তৃষ্ণা লাগছে পানি খাবো, আমার তৃষ্ণা মিটাবে 100%। আমার কাউকে জাদু করলাম, ওখানে কাজ করবে 5%। দুই নম্বর কথা, জাদুকররা জাদু কিভাবে করে। জাদু দুই প্রকার। একটা হলো ব্ল্যাক ম্যাজিক, যেটা মানুষের সুখের ফাঁকি দিয়ে, মানুষের সুখকে ফাঁকি দিয়ে এমন কিছু দেখায় যেটার ভিতরে কোনো একটা রিজন আছে, কারণ আছে, যেটা মানুষ বুঝতে পারে না। এভাবে এদিক দিয়ে হাত ঢুকাই দিল, হাত কেটে ফেললো, কিন্তু আসল হাত নিচে আছে। সবাইকে দেখালো হাত কেটে ফেললো, আসল হাত নিচে আছে। এদিকে দেখালো মঞ্চে, এটাকে বলে ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক হলো একটার ভিতরে কারণ আছে, যেটা কারণ দর্শক বুঝতে পারে না। দুই কারণে বুঝতে পারে না, হয়তো সে কোনো কৌশল অবলম্বন করে, অথবা মানুষের সুখের মধ্যে সে এমন ভাবে আসর করছে মন্ত্র পড়ে, ওই জায়গায় কিছুক্ষণের জন্য মানুষের দৃষ্টি বিব্রত হয়। সাহারু আয়ুনিন নাস কোরআনে এসেছে, মানুষের সুখের মধ্যে সে জাদুটা থেকে যায়। দুই নম্বর জাদু আছে যেটা ব্ল্যাক ম্যাজিক নেই, যেটা হলো বৈদ্যরা, মগবৈদ্যরা, বিভিন্ন দুষ্টরা জিন্নাতদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসে, কিছু খারাপ কাজ করে। নাউজুবিল্লাহ, তারা নাফাক দিয়ে কোরআনের আয়াত লিখে, তখন ওই শয়তানরা তার দূষর হয়ে যায়। ওই এই তো আমাদের মতো শয়তানি করতেছে। ওই জিন্নাত শয়তানদেরকে সে এরকম অসংখ্য কুফুরি কাজ করে তাদেরকে নিয়ন্ত্রণে নেয়। ওই শয়তানরা আকাশে দৌড়ার সময় কিছু কিছু কথা ফেরেশতাদের থেকে শুনে ফেলে, অথবা ওই শয়তানদেরকে দিয়ে আরেকজনের অন্তর ওয়াসওয়াসা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজাই দেয়। এই শয়তান জিনকে বলে, তুমি যাও অমুক বাড়িতে গিয়ে তাদের অন্তরে এরকম কুমন্ত্রণা দাও, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজে যাক। এক্ষেত্রেও কাজ হয় 1%। কারণ শয়তান জিন যখন কারো কাছে যায়, দেখা যাচ্ছে সে আমার মতো মৌলানা, শয়তান জিন ফালাই যাবে, ওই দিবে তো আমার চেয়ে বড় উস্তাদ, গেলে থাপ্পড় মারবে। শয়তান দেখবে যে ওই সে দারপুক বৈদ্যের কাছে যায়, সে দুর্বল, একে গিয়ে শয়তান আসর করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজাই দেয়। এবার বৈদ্য হত্যা হামতো করে দিয়ে 10,000 টাকা দিয়া করিব, 50,000 টাকা দিয়া করিব। এটা হলো দুই নম্বর জাদু। এক নম্বর জাদু ব্ল্যাক ম্যাজিক, দুই নম্বর জাদু বৈদ্যরা খারাপ কাজ করে, শয়তানকে নিয়ন্ত্রণ করে, কিছু কিছু আসর করে 1%, 10%। তাও দুর্বল মানুষের কাছে, কোনো সবল মানুষের কাছে শয়তান আসতেও পারে না, জিন্নাত আসতেও পারে না। আমাকে জাদু করেন, আমাদের উস্তাদ বলতো কোটি টাকা দিব, জাদুঘর সবাই মিলে জাদু করেন দেখি, কারণ জাদুঘর আমার কাছে আসতে পারবে না, এটা আমার কনফিডেন্স আছে, আমি সূরা ফালাক সূরা নাস পড়বো। এটা হলো দুই নম্বর জাদু। তিন নম্বর হলো, কথা শেষ, সময় শেষ, জাদু কখনো কোনো হাকিকতকে চেঞ্জ করতে পারে না।
কোনো বাস্তবতাকে কখনো জাদু চেঞ্জ করতে পারে না, পরিবর্তন করতে পারে না, সাময়িকভাবে আসর করতে পারে। দুইটা উপায়, একটা বললাম ব্ল্যাক মিউজিক, যেটা মানুষের সুখকে দৃষ্টি বিভ্রট করে। 2 নম্বর বললাম যেটা জিন্নাতদেরকে কন্ট্রোল করে, যেসব দুর্বল ইমানের আছে তাদের মধ্যে আসর করে। এখন আমাদের বাঁচার উপায়, আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা কোরআনের এই সূরাগুলো পড়ে, সূরা ফাতিহা পড়ে, সকাল একবার সন্ধ্যা একবার পুরো শরীরকে মেসেজ করব, ফু দিব। কোনো ইমামের কাছে, কোনো আলেমের কাছে, হক্কানি তার কাছে গিয়ে রুকাইয়া চিকিৎসা করবো, জার ফুক করবো, পানি ভরা নিয়ে ছিটকা দিব। কোনো বৈদ্যের কাছে কখনো যাব না, কোনো মগ বৈদ্য যারা বিভিন্ন রকমের বান কাড়ে, সেই কাড়ে, মেয়ে কাড়ে, এগুলো সব দুকাবাজি, কোনো সন্দেহ নেই। ওই এমনি বললে তো, জার ফুক দিলে তো সে টাকা নিতে পারবে না। বড় একটা কদু আনি ভাব করে কাটি দিলাম, কয় আপনার শরীর বানখাড়া শেষ, সে ফালাই উঠে, ও মার এই শরীর তো আমার বানখাড়া শেষ। এখন বলে যে 20,000 টাকা দেন, 10,000 টাকা দেন, ফু দিয়ে এরা 10,000 টাকা তোয়াইলে তো টিয়াইবার দিতে নয়। বুঝেছেন? কোনো বৈদ্যের কাছে, কোনো মগ বৈদ্যের কাছে যাওয়া যাবে না। হাদিস শরীফে নিষেধ, যারা বৈদ্যালি করে, মগ বৈদ্য, এদের ইমান নেই, কুফরি। যারা তাদের কথা বিশ্বাস করে তাদের ইমানেরও সন্দেহ আছে। এই জন্য কোরআনের চিকিৎসা করবেন, কোনো সমস্যায় আক্রান্ত হতে পারে, 1% বললাম জাদুগ্রস্ত হতে পারে, তখন কোরআনের আশ্রয় নেবেন, কোনো আলেমের কাছে গিয়ে রুকাইয়া চিকিৎসা করবেন। বিভিন্ন কোরআনের আয়াত আছে, বিভিন্ন কোরআনের আয়াত শেফা আছে, এগুলো দিয়ে বিভিন্ন রকমের তদবির আছে। হক্কানে আলেমরা যারা ইমানদার তাদের মাধ্যমে এটা হবে। কোনো বৈদ্য যে নামাজ পড়ে না, যার মুখে দাড়ি নেয়, যে কোনো ইসলামের পরোয়া করে না, এসব বন্ধদের কাছে তখনও যাবেন না। শানে নজুলটা জানলে আপনারা অবাক হবেন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শরীরে মাছি মশা বসা পর্যন্ত হারাম ছিল, অর্থাৎ এরকম আজমতের ছাদরে আল্লাহ তাআলা যাকে আবৃত করেছেন, সকল মানবের শ্রেষ্ঠ মানব বানিয়েছেন, সরকার দু আলম বানিয়েছেন, 2 জাহানের সরদার বানিয়েছেন, ইমামুল আম্বিয়া যাকে মর্যাদা দিয়েছেন, খাতেমুন নবিয়্যিন যাকে লকব দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদির দূষর, নাম তার ছিল লবিদ ইবনে আসিম, জাদু টুনাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করলেন। রাসূলের শিরোনি মুবারক ছিল, মাতার শিরোনি মুবারক। ওই লবিদ ইবনে আসিম মাঝে মধ্যে রাসূলের খেদমতে থাকতেন, রাসূলের দরবারে যেতেন। সে ভিতরে ভিতরে ছিল ইহুদিদের দূষর, বাহ্যিকভাবে সে মুসলমানদের বেশভূষা এবং দাবি করত মুনাফিক ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওখান থেকে শিরোনি নিয়ে আসলো, ওগুলো ইহুদিদেরকে দিল। ইহুদিরা এগুলোর সহযোগিতায় মক্কার মদিনার অদূরে একটা কূপের মধ্যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি মুবারক নিয়ে খাজুর গাছের ডালির সাথে গিট্টে লাগিয়ে একটা কূপের ভিতরে কিছু জাদু টুনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাবিত করার চেষ্টা করলো। এটা ইহুদিরা অনেক আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছে। ইহুদিরা তো হিংসুক। আজকের ইসরায়েলিরা সবচেয়ে বড় দুশমন হলো এরা, মুসলমানের সবচেয়ে বড় দুশমন। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে নাই। মক্কার মধ্যে যে কুরাইশের মধ্যে সরকারে দু আলম এসেছে, মেনে নিতে পারে নাই। তাকে কিভাবে কুণ্ঠাসা করবে, তাকে কিভাবে হত্যা করবে, একের পর এক ষড়যন্ত্র করেই গেছে। এই ষড়যন্ত্রের একটা অংশ ছিল রাসূল ইসলামকে জাদুটুনার মাধ্যমে দুর্বল করা। রাসূল ইসলাম স্বাভাবিকভাবে যেহেতু ফেরেশতা ছিল না, রক্ত মাংসের মানুষ ছিল, মহামানব ছিল, রাসূল ইসলাম জাদুর দ্বারা হালকা প্রভাবিত হয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকার হাদিস, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। রাসূল ইসলাম জাদুগ্রস্ত হলেন, অস্বাভাবিক আচরণ করতে লাগলেন, অনেক কিছু ভুলে যেতেন, অসুস্থতা অনুভব করলেন, স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেলেন। এখানে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে বলবেন রাসূল ইসলামের মতো এত সরকার দু আলম, উনি কিভাবে জাদুগ্রস্ত হলেন? এটার অনেক জবাব তাফসীর কারকরা দিয়েছেন। একটা জবাব হলো, মক্কার মুশরিকরা রাসূলকে জাদুকর বলতো। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়া মা হুয়া বিকাহিন,
ওমা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তাযাক্কারুন ওয়ালা বিকৌলি কাহিন। এই তো জাদুকর নয়। মক্কার মুশরিকরা রাসূলকে বলতো জাদুকর, ওর কাছে যাইও না, ওর কাছে গেলে জাদুগ্রস্ত হয়ে ওর উপর ঈমান আনি ফেলবে। এই জন্য মুশরিকরা একে অপরকে বারণ করত। আল্লাহ তাআলা রাসূল জাদুকর নয়, কারণ জাদুকর তো জাদুগ্রস্ত হতে পারে না। জাদুকর কি জাদুগ্রস্ত হতে পারে? জাদুকর তো নিজে বিভিন্ন রকমের বান টুনার আশ্রয় নিয়ে জাদুগুলো সে কেটে ফেলবে। তো জাদুকর তো জাদুগ্রস্ত হতে পারে না। আল্লাহর রাসূল যে জাদুকর নয় এটা প্রমাণ করার জন্য সাময়িকভাবে স্বল্প পরিসরে রাসূলুল্লাহ জাদুর দ্বারা প্রভাবিত হয়েছে। এভাবে রাসূলুল্লাহ অস্বাভাবিক আচরণ করার ফলে একদিন স্বপ্নের মধ্যে দেখতেছেন, আম্বিয়া একরামের স্বপ্নগুলো হয় ওয়াহী। দুইজন ফেরেশতা, একজন পায়ের দিকে একজন মাথার দিকে, রাসূলের পাশে বসে আলোচনা করতেছে। এই ব্যক্তির কি হলো? আরেকজন উত্তর করলো সে জাদুগ্রস্ত হয়েছে। কিভাবে জাদুগ্রস্ত হয়েছে? আরেকজন উত্তর করলো তার মাথার চিরুনি নিয়ে অমুক ইহুদি অমুক কূপের মধ্যে খেজুর গাছের ডালির সাথে গিট্টে লাগিয়ে তাকে জাদু করে করা হয়েছে। তখন রাসূলুল্লাহ স্বপ্ন ভাঙল এবং রাসূলুল্লাহ উঠে সাহাবীদেরকে নিয়ে ওই কূপের মধ্যে গেল। স্বপ্নের মধ্যে আসলো ওরা দুইজন হলো ফেরেশতা। এটা রাসূলকে ওই জাদু থেকে মুক্তির উপায় স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ওই কূপের মধ্যে গেল। যাওয়ার পর কূপ থেকে খেজুর গাছের ডালিতে যে গিটা লাগালো, 7টা গিটা লাগিয়ে রাসূলুল্লাহকে যে জাদু করেছে, এই সবগুলো গিটা একটা একটা রাসূলুল্লাহ খুলল। তখন সূরা ফালাক, সূরা নাস আল্লাহ তাআলা নাজিল করলো, এইভাবে এই গিটাগুলো খুলো। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু রব্বি ফালাক, ফলকের রবের কাছে। ফলক মানে হলো উষা, ফলক মানে হলো ভোর, ফলক মানে সুবহ সাদেক, প্রভাত, প্রভাতের রবের কাছে। ফলকের আরেক অর্থ হলো সূর্য দিগন্ত। যখন সকালে সূর্য ওঠে ওখানে একটা লালিমা দেখা যায় পূর্ব দিগন্তে, ওটাকেও ফলক বলে। ফলকের রবের কাছে আমি আশ্রয় চাই, কারণ ফলক হওয়ার সাথে সাথে রাত্রি যখন শেষ হয়ে যায়, রাতের সব অনিষ্ট চুরমার হয়ে যায়। রাতে সব অনিষ্ট জিন্নাতরা দৌড়াদৌড়ি করে, জাদুকররা রাতে ওই জিন্নাতদেরকে কন্ট্রোলে নিয়ে বিভিন্ন কাজ করায়। এই জন্য প্রভাতের রব এখানে আসছে। প্রভাতের রব, রবের কাছে আশ্রয় চাই, সেই রব যিনি প্রভাতের রব, কারণ প্রভাতের মাধ্যমে রাতের সব অনিষ্ট শেষ হয়ে যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ যা যা সৃষ্টির মধ্যে অনিষ্ট আসে, সকল অনিষ্ট থেকে ফলকের রবের কাছে আমি আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের অনিষ্ট থেকে আমি ফলকের রবের কাছে আশ্রয় চাই। যখন সেই রাত ছেয়ে যায়, গুটগুটে অন্ধকার নেমে আসে, তখন জিন্নাতরা বিভিন্ন অনিষ্টকারীরা, শয়তানরা বিভিন্ন দৌড়াদৌড়ি করে, অনিষ্ট করার চেষ্টা করে। সেই গুটগুটি রাতের অন্ধকার এর অনিষ্ট থেকে আমি ফলকের রবের কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং আমি আশ্রয় চাই নাফাসাতি ফিল উকাদ। আকদ মানে হলো গিরা, গিরার মধ্যে ফুঁক দিয়ে যেই স্বর, যেই অনিষ্ট করা হয়েছে, অর্থাৎ গিরার মধ্যে ফুঁক দিয়ে যেই জাদু আমার উপর করা হয়েছে, সেই জাদুর অনিষ্ট থেকে আমি ফলকের রবের কাছে আশ্রয় চাই। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি হিংসা থেকে আশ্রয় চাই, যে ইহুদিরা আমার প্রতি হিংসার বশীভূত হয়ে জাদুকরদের মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এরকম হিংসুকের হিংসা থেকে ফলকের রবের কাছে আমি আশ্রয় চাই। এভাবে একটা একটা আয়াত পড়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিটাগুলো খুললেন। এরপরে সূরা কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই রব্বিন নাস, মানুষের যিনি প্রতিপালক, ওই মানুষের প্রতিপালকের কাছে আমি আশ্রয় চাই। মালিকিন নাস, মানুষের যিনি অধিপতি, মানুষের যিনি বাদশাহ, যিনি রাজাধিরাজ, এই মহান বাদশার কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের যিনি ইলাহ, মানুষের যিনি মাবুদ,
মানুষের যিনি ইবাদতের উপযুক্ত একমাত্র ইলাহ, এই আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে, খান্নাসের অনিষ্ট ওয়াসওয়াসা থেকে। খান্নাস হলো, এটা হলো আত্মগোপনকারী শয়তান, আত্মগোপনকারী জিন্নাত, এদের খান্নাস বলে। যারা আমাদের সুখের আড়ালে আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসার কুমন্ত্রণার ষড়যন্ত্র থেকে আমি ইলাহিন নাসের কাছে আশ্রয় চাই, আমি মালিকিন নাসের কাছে আশ্রয় চাই, আমি রব্বিন নাসের কাছে আমি আশ্রয় চাই। এই শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদের অন্তরে। আরো কি? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে খান্নাস মানুষের অন্তরের মধ্যে ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই খান্নাস জিন জাতি থেকেও হতে পারে, এই খান্নাস নাস জাতি মানুষ থেকেও হতে পারে। তার মানে হলো শয়তান। জিন জাতি শয়তান আছে, মানব জাতি শয়তান আছে। উভয় শয়তানের কুমন্ত্রণা থেকে, যারা অন্তরে কুমন্ত্রণা দেয়, এসব কুমন্ত্রণা থেকে, কুমন্ত্রণার অনিষ্ট থেকে আমি রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাসের কাছে আশ্রয় চাই, ইলাহিন নাসের কাছে আমি আশ্রয় চাই। তাহলে উপরে 3টে আয়াত আল্লাহ তাআলার প্রশংসা করেছে এবং পরে 3টি আয়াতে একই কথা বলেছে যে শয়তান মানব জাতি এবং ইনসান জাতি থেকে বিভিন্নভাবে অন্তরে কুমন্ত্রণা দেয়, সেই শয়তান মানব হোক জিন হোক তাদের থেকে আমি রবের কাছে আশ্রয় চাই। দুটোটা সূরার মজমুন, দুটোটা সূরার যে কাহিনী, একটাই কাহিনী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাযিল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মাধ্যমে যখন ফু দিলেন, তখন সাথে সাথে সব জাদু তছনছ হয়ে গেছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করলেন, সুস্থ হলেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা দিয়ে দিলেন, তোমরা যদি কোনো বিপদগ্রস্ত হও, তোমরা যদি জাদুগ্রস্ত হও, এই সূরাগুলো দিয়ে তোমরাও চিকিৎসা করো, এই সূরাগুলো দিয়ে তোমরা জারফুক করো, এই সূরা দিয়ে তোমরা রুকাইয়া চিকিৎসা করো। ইনশাআল্লাহ আল্লাহর উপর ইয়াকিন রাখলে পৃথিবীর কোনো জাদু, কোনো শয়তান, কোনো জিন্নাতের আসর আপনাকে আসর করতে পারবে না ইনশাআল্লাহ।